প্রতি বছর কৌতূহল থাকে শহীদ কলোনির সার্বজনীন দুর্গোৎসব কমিটির পুজোকে ঘিরে। এবছর তাই হতাশ হতে হবে না দর্শনার্থীদের। ৭৫তম বর্ষে ১০০ ফুটের দুর্গামূর্তি দেখতে আসতে হবে পানিহাটি পৌরসভার শহীদ কলোনি এলাকায়। কোনো দর্শনীয় স্থান নয় কিংবা কোনো স্থাপত্য শিল্প নয়। শিল্পী চিরঞ্জিত দাসের তত্ত্বাবধানে দেবতা বিষ্ণুর দশম অবতারের প্রতিটি রূপকে মণ্ডপসজ্জায় উপস্থাপন করা হয়েছে। মণ্ডপে ঢুকতেই চারিদিকে বিষ্ণুর বিভিন্ন রূপকে মডেল আকারে উপস্থাপন করা হয়েছে। তার সাথে মণ্ডপের একদম মধ্যমণি জুড়ে অধিষ্ঠান করছেন প্রতীকী রূপে মা দুর্গা। আগামী তৃতীয়াতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত দিয়ে শুভ সূচনা হতে চলেছে শহীদ কলোনি সার্বজনীন দুর্গোৎসব কমিটির এবছরের পুজো মণ্ডপ। আমাদের নমস্কার, আমরা শহীদ কলোনি সার্বজনীন দুর্গোৎসবের পক্ষ থেকে আমি বিশ্বজিৎ বলছি। শহীদ কলোনি সার্বজনীন শারদোৎসব মানে একটা চমক থাকে প্রতি বছরই। এবছরও একটা চমক আমরা রাখছি। এবছরের আমাদের চমক হলো ৭৫-এ ১০০, মানে ৭৫ বছর বয়স আমাদের পুজোর। ১০০ ফুট আমরা প্যান্ডেলটা করছি। প্যান্ডেলের বহির্রূপটা সম্পূর্ণ দুর্গা ঠাকুরের আদলেই করা হয়েছে, আপনারা তার চাক্ষুষ করলেন। আর ভেতরে আমাদের যে দেখতে পাচ্ছেন, ভেতরে থাকছে বিষ্ণুর ১০ অবতার এবং এখানে একটা প্রতীকী আরেকটা দুর্গা ঠাকুর থাকবে। ছবি নিয়ে নিয়েছি, এটা রাউন্ড করবে, এটা ঘুরবে, এটা রিভলভিং আছে, এটা মুভমেন্ট করবে এবং এখানে সাবেকি ঠাকুর যেটা আমাদের পুজো হবে মেইন, সেই ঠাকুরটা হবে। এখানে আমাদের পাড়ার সব অধিবাসীরা অঞ্জলি ফঞ্জলি দেয়, সমস্ত বাচ্চারা আসে, এই শারদোৎসবে সবাই সামিল হয়। এখানে ধর্মের কোনো জাতপাতের কোনো বিচার থাকে না, সবাই এসে স্বতঃস্ফূর্তভাবে এই বাঙালির শ্রেষ্ঠ উৎসবে সবাই সামিল হয়। আর আমাদের শহীদ কলোনিতে একটা ঐতিহ্য আছে। বিভিন্ন জায়গাতে দেখা যায় যে কোনো দর্শনীয় স্থান কিংবা কোনো ঐতিহাসিক কিংবা সচেতনতামূলক কোনো বার্তা দিয়ে মণ্ডপকে সাজিয়ে তোলা হয়, অর্থাৎ থিমটাকে একটা নতুন কিছু ভাবনা নিয়ে। এবছরের আপনাদের থিমে এই ধরনের ভাবনা কেন নিলেন যে ১০০ ফুট উচ্চতা বিশিষ্ট একটি মা দুর্গার পুরো গোটা মূর্তিকে নিয়েই মণ্ডপ? দেখুন, আমরা গত বছর হয়তো আপনারা হয়তো কভার করেছেন। গত বছর আমরা করেছিলাম আমেরিকা টু লন্ডন, অর্থাৎ লন্ডন ব্রিজ ছিল, স্ট্যাচু অফ লিবার্টি ছিল। এবছর আমরা তার আগের বছর করেছিলাম আমরা দার্জিলিং। এবছরের চিন্তা ভাবনাটা আসলো যে ঠাকুর যখন বিসর্জন হলো, তখন বিসর্জনের ব্যাপারে পরে যখন দেখলাম যে অনেক মানুষের একটু উপরে উঠতে অসুবিধা হয়, বয়স্ক মানুষ, এই আমাদের যখন হাইটের একটা ব্যাপার ছিল, সিঁড়ি বেয়েতে অসুবিধা হয়। অনেকে আমাদের বলেছিল যে আমরা কষ্ট করে আসি এত দূর থেকে দেখতে, কিন্তু যখন আমরা উঠতে পারি না, তখন আমাদের চিন্তা হলো যে সমানভাবে একটা করি। এবং আমাদের কাউন্সিলর দাদা গোবিন্দদা, উনি একটা চিন্তাভাবনা, উনি আমাদের ঠিক 10 দিন পরেই আমরা এই চিন্তাভাবনাটা মাথায় রেখেছি। যখন ঠাকুরটা বিসর্জন হয়ে যাচ্ছিল, ওই যে দৃশ্যটা, ওই দৃশ্যটাকে মানে আবার নতুনভাবে আমরা প্রকাশ করতে চাই। 1 বছর আগেই হয়ে গেছে। 1 বছর আগে আমরা ওই 10 দিন, মানে পুজো শেষের 10 দিন পরেই আমাদের ওই ভাবনাটা চলে এসেছিল। শিল্পীকে আমাদের শিল্পী সমস্ত কিছু রূপায়ণ করেছেন চিরঞ্জিত দাস। উনি কি প্রতি বছরই? উনি গত বছরও করেছিলেন, তার আগের বছর উনি বছর 4 ধরে আমাদের। দেখা গেল যে রানাঘাটে কিছুদিন আগে আমরা দেখলাম যে রানাঘাটে একটা 100 ফুটের দুর্গাটা করা হয়েছিল, তো ওটা প্রশাসন থেকে বন্ধ করে দেওয়া হয়েছে, ওটা পুরো কাজ সম্পূর্ণ বন্ধ। আপনারা ওটার জন্য কি ব্যবস্থা রেখেছেন? দেখুন, আমাদের অ্যাকচুয়াল ওই ব্যাপারটা টোটালটা সাবজুডিস্ট ব্যাপার নিয়ে অতটা আমরা আলোচনা করতে চাই না। তবে আমাদের প্রোটেকশনটা সম্পূর্ণ থাকবে। আমরা সমস্ত দর্শনার্থী আপনাদের মাধ্যমে বলতে চাই, আমাদের এখানে আসুন, সমস্ত মানুষের দর্শনার্থীদের যেন কোনো রকম অসুবিধা না হয় তার সমস্ত প্রিকশন আমাদের নেওয়া আছে। আমাদের মেডিকেল ক্যাম্প থাকবে, আমাদের কুইক রেসপন্স টিম থাকবে, আমাদের বিভিন্ন সিকিউরিটি থাকবে, পুলিশ প্রশাসন থাকবে, আমাদের নিজস্ব ভলেন্টিয়ার্স থাকবে। একটা দর্শনার্থীদের যেন কিচ্ছু না হয়। এবং প্রতিটা জায়গায় আমাদের প্রতিটা পয়েন্টে আমাদের সিসিটিভি ক্যামেরা লাগানো থাকবে এবং তার মাইকিং হবে। দর্শনার্থীদের কোনো নির্ভয়, যেমন গত বছর, তার আগের বছর আপনারা এসছেন, এবছরে একদম নির্ভয় আনন্দ করতে করতে ঠাকুর দর্শন করুন। কতটা আশাবাদী দর্শনার্থীদের এবছর নজর কাড়বে আপনাদের পুজো মণ্ডপ? আমাদের পুজো মণ্ডপ তো একটা প্রকাশ থাকে, আপনাদেরও থাকে। আমরা তো আশা রাখি যে এবছর, না আমরা হতাশ হই না। আমাদের কাছে হতাশ করছে না দর্শনার্থী? না, কোনো মতেই হবে না। দর্শনার্থী আসে বলবে, শুধু একটাই আওয়াজ দেবে, আবার আসবো। ওনাদের আরেকটাই বলবে, ওহ বাহ। আচ্ছা, মণ্ডপ সজ্জায় কি কি ব্যবহার করা হচ্ছে মূলত? যেটা হয় একটু, মানে এগুলো মেইনলি আমাদের তো উনি ভালো বলতে পারবে, তাও
মেইনলি তো যতটা ইসে করা যায় যেন অগ্নি নিবারক ব্যবস্থা প্রচুরভাবে রাখতে হয়। এগুলো তো একদম সেই যেখানে কেমিক্যালগুলো লাগানো হয় সেগুলো ওই সব সিস্টেম আমাদের রঙের মধ্যে ওই কেমিক্যাল আছে, যাতে কোনো রকম ফায়ারের কিছু না হয়। আর কবে থেকে দর্শনার্থীদের জন্য মণ্ডপ খুলে দেওয়া হবে? আমাদের মণ্ডপ খোলা হবে 6 তারিখ, অর্থাৎ আগামী রবিবার সন্ধ্যা 7টা থেকে ওপেন করা হয়ে যাবে। কতটা বাজেট গেছে এটা? এগুলো ওইভাবে বাজেট তো হয় না আমাদের। অ্যাকচুয়াল পুজোটা তো শুধু আমাদের আর নয়, এই পুজোটা এখন আর আমাদের মধ্যে সীমাবদ্ধ নেই। এই পুজোটা এখন আমাদের এই এতটা অঞ্চলের সমস্ত মানুষের মধ্যে সীমাবদ্ধ। তার পরিপ্রেক্ষিতে আমাদের একটা খাওয়া দাওয়ার ব্যাপার হয় অষ্টমীর দিন, সমস্ত বাড়ির লোকেদের সবাই, এখানে কোনো বাদ বিচার হয় না, যে আসে সেই দুপুরের একটা খাওয়া দাওয়ার ব্যবস্থা করা হয়, প্লাস লাইট আলোকসজ্জা থাকে। একটু খরচা আছে।